आंखों ने कहा देखा होगा इखलास का ऐसा ताज महल मगनल का गेवारा तारीख का वो से बारा है हर फूल आए के शोला है हर सलवा यहाँ में नारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा আমাদের আকাব সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এরা হলেন আমাদের আকাব কায়র তাফসার রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল আরাব ওয়াল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ আমরা তাদের সন্তান যারা ইংরেজদের সামনে সিনা ওপেন করে দিয়েছে যে না ঈমান দিতে পারবো না প্রয়োজনে জান দিব ঈমান বিক্রি করব না কথা বলেন ঠিক কি ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा ये शजरा-ए तैयब फैला है ये शजरा-ए तैयब फैला है ताउसात इनका फैलेगा इल्म हुनर का गेवारा तारीख का वो से पारा है हर फूल आए के शोला है हर शल्वा यहाँ में नारा है अल्लाहु अकबर मोहतरम हाज़रीन जेल अर्श आज़ीम থেকে লৌহে মাহফুজ থেকে সরাসরি আল্লাহর হাবিবের সিনা মোবারক সেখান থেকে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছে এটা কোনো সাধারণ বিদ্যা না এর মাদ্রাসাগুলো প্রতিষ্ঠানগুলো কোনো সাধারণ প্রতিষ্ঠান নয় যারাই তার সঙ্গে দুশমনী রাখবে আদাওয়াতি রাখবে বিরোধিতা রাখবে তাদের পরিণতি ফেরাউন নমরুদ হামান কারুন আবু জাহেলের চেয়ে তো আরো খারাপ আর যারা মহব্বত করবে ভালোবাসবে সম্পর্ক রাখবে বেলাল হাফসি যদি আবিসিনিয়া থেকে কালো গোলাম আয়েশা এত বড় দামি হয়ে যায় সালমানের ফার্সি পারস্য থেকে যদি আয়েশা এত দামি হয়ে যায় তাইলে আল্লাহর যে সকল বান্দারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআনের সাথে মহব্বত রাখবে ভালোবাসা রাখবে আল্লাহ বলেন এরাও কোরআনের মতো দামি হয়ে যাবে সুবহানাল্লাহ এক নম্বর উপকার হবে যে কবরে রাখার সাথে সাথে কোরআনে কারীমকে আল্লাহ বন্ধু বানায় মাথার উপর বসায় সুবহানাল্লাহ দুই নাম্বার উপকার গুনার কারণে যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যায় দুনিয়ার আদালতে যদি কেউ আসামি হয় তার পক্ষে ব্যারিস্টারি করার জন্য ওয়াকালতি করার জন্য কেউ যায় না যায় আল্লাহর আদালতে যদি আমি আপনি গুনার কারণে আসামি হয়ে যায় কে আমাদের পক্ষে ওকালতি করবে কে ব্যারিস্টারি করবে আল্লাহ নবী বলেন কোরআন ব্যারিস্টারি করবে সুবহানাল্লাহ কোরআন কি আল্লাহর আদালতে বলবে আল্লাহ ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে তোমার বান্দাদেরকে রাত্রি ঘুমাইতে দেয় নাই আমার মহব্বত আর ভালোবাসা নেই এরা মাঠে বসে আমাকে মহব্বতের সাথে শুনতেছিল আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য ব্যারিস্টারি করার জন্য দাঁড়িয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ তোমার আদালত ছেড়ে যাবে না আর জোরে কম